হ্যালো বন্ধুরা, মিষ্টির রেসিপি অ্যান্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। ভোর ভোর উঠেই আমরা বেরিয়ে পড়লাম এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। দুদিনের জন্য আমরা বেরিয়েছিলাম এক জায়গায় যাব বলে। কোথায়, তার জন্য কিন্তু ফুল ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে, তাই অবশ্যই পাশে থেকো আর ফুল ভিডিওটা দেখো। আমরা কিন্তু বেরিয়েছিলাম ফুল ফ্যামিলি মিলে, আর আমাদের সাথে জয়েন করেছিল তোজন নতুন স্কুলের বন্ধুর বাবা মা আর দাদা। আমরা সকলে মিলে যাচ্ছি এক জায়গায় ঘুরতে। আর এই দেখো, পুচকেদের কিন্তু আনন্দ শুরু হয়ে গেছে, ওদেরই সবচেয়ে বেশি মজা। এই হলো তোজন নতুন স্কুলের বন্ধু। আর ঘুরতে যাওয়ার সময় যদি বন্ধুকে পাওয়া যায় তাহলে কিন্তু মজার ডবল হয়ে যায়, আর দুষ্টুমিটাও। আর এই দেখো, ট্রেনে যেতে যেতে কিন্তু আমাদের কিছু তো খেতে হবে, তাই জন্য নিয়ে নিলাম ঝালমুড়ি, আমার ফেভারিট। একদম ঝাল টক দিয়ে ঝালমুড়ি নিয়ে নিলাম। কাকা কিন্তু আবার একটা নারকেলের কুচিও দিয়েছে। ওফ, জমে গেল, দারুণ খেতে লাগে। আর এই ঝালমুড়ির সাথে সাথে কিন্তু টাইমটাও অনেকটা কেটে যায়, বোঝাই যায় না। তারপরে নিয়ে নিলাম কড়া করে 1 কাপ কফি। কফিতে কিন্তু আমার না নেই। আর দেখো, চারপাশ দেখতে দেখতে কখনই যেন সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। তারপরে চলে এলো রানাঘাটের বিখ্যাত ঘুগনি, আর তাই টেস্ট করার জন্য আমিও নিয়ে নিলাম ঘুগনি। আর একদম ঝাল টক দিয়ে দিতে বললাম। আর সেরকম করেও কিন্তু খুব সুন্দর করেই ঘুগনিটা বানিয়েছিল। আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছিল। তোমরাও কিন্তু রানাঘাট গেলে অবশ্যই ঘুগনিটা নিশ্চয়ই ট্রাই করো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ট্রেনে উঠে যদি বোর হও তাহলে কিন্তু অবশ্যই এরকম খাবার দাবার তোমরা ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগে। আর যাই উঠুক না কেন, একটু আর দুটো খাবার চলেই, সে ঝালমুড়ি হোক, ঘুগনি হোক, কিংবা ছোলা মাখা আর কিংবা বাদাম ভাজা, এই দিয়ে কিন্তু সফরটা দারুণ জমে যায় আর সময়টাও কেটে যায়। আর দেখো, কাকু কিন্তু দারুণ ঝাল টক দিয়ে বানিয়েছিল আমার জন্য ঘুগনিটা। বাইরের প্রকৃতি দেখতে দেখতে কখন যে আমাদের স্টেশন এসে গেল বুঝতেই পারিনি। আমরা নেমে গেছিলাম কৃষ্ণনগর স্টেশনে। কৃষ্ণনগর স্টেশন থেকে সেখান থেকে নিয়ে নিলাম একটা টোটো, আর টোটো নিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলে। তোমাদের কিন্তু পুরোটাই জানাবো আমরা কোথায় চলেছি, তাই সঙ্গে থাকো। আলটিমেটলি আমরা এসে পৌঁছালাম মায়াপুর মন্দিরের সামনে। এবার সকালে যেহেতু কিছু ব্রেকফাস্ট করা হয়নি, তাই সবার আগেই বাচ্চাগুলোকে একটু ব্রেকফাস্ট করাতে নিয়ে চলে এলাম একটা দোকানে। আর সেখানেই দেখলাম গরম গরম লুচি ভাজা হচ্ছে, তাই আমরা অর্ডার দিয়ে দিলাম গরম গরম লুচি, আর তার সাথে ছিল ঘুগনি। চটপট করে ব্রেকফাস্ট আমরা সবাই মিলে সেরে নিলাম, আর তারপরে পৌঁছালাম মন্দিরের সামনে। এটা হলো মায়াপুর মন্দিরের মেন গেট, আর এখান থেকেই আমরা প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরে ঢুকেই দেখলাম এক জায়গাতে অখণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছে, যেটা কিন্তু নন স্টপ 24 ঘন্টাই হয়ে থাকে। তাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবারও আমরা মন্দিরের ভেতরে যাওয়া শুরু করলাম। আমরা কিন্তু মায়াপুরের ভেতরেই যে মন্দিরের এরিয়াটা রয়েছে তার ভেতরেই কিন্তু আমরা গেস্ট হাউস বুক করেছিলাম। এখানে অনেক রকম গেস্ট হাউসই রয়েছে, যেরকম রয়েছে গদা ভবন, চৈতন্য ভবন, এরকম অনেকগুলো গেস্ট হাউসই তোমরা পেয়ে যাবে। আর মায়াপুরের বাইরেও কিন্তু তোমরা অনেক রকম হোটেল বা গেস্ট হাউস তোমরা পাবে। আমরা কিন্তু বুক করেছিলাম এই গেস্ট হাউসটা, যেটা কিন্তু ভীষণই সুন্দর, চারপাশটা দেখতে পাচ্ছ, আর ভেতরটাও কিন্তু ততটাই সুন্দর। তো চলো তোমাদের পুরোটাই দেখাবো। আমরা ছিলাম এখানে যশোদান ভবনে। এটা কিন্তু আগে থেকেই বুক করতে হয়, তাহলে কিন্তু তোমরা অতি সহজেই পেয়ে যাবে। তাই আমরা এখানে মোটামুটি 3 মাস আগে আমরা এই যশোদান ভবনটা একটা রুম আমরা বুক করেছিলাম। চলো পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখাই কত সুন্দর এই যশোদান ভবনটা।
অনেকগুলো ভবনই দেখলাম, তার মধ্যে কিন্তু এই যশোদান ভবনটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কারণ চারপাশটা যেরকম সুন্দর ভেতরটাও কিন্তু ততটাই সুন্দর। খুব সুন্দর করে চারপাশটা সাজানো গোছানো। আর তোমরা কিন্তু এখানে আসলে আগে থেকে বুক করলে অবশ্যই অনায়াসেই ঘর পেয়ে যাবে। তাই যশোদান ভবনে আগের থেকে ঘর বুক করাটাই বেস্ট। আমরা কিন্তু অনেক আগেই বুক করে নিয়েছিলাম, তাই আমাদের ঘর পেতে একদমই অসুবিধা হয়নি। তোমরা কিন্তু এখানে অনেক রকম ঘরই পেয়ে যাবে। তোমরা যদি ভাবো একসাথে অনেকে আসবো আর একসাথেই থাকবো, তাই কিন্তু তোমরা এখানে একবার রুম ট্রাই করতে পারো। আর এখানেই কিন্তু একমাত্র লিফট তোমরা পাবে, আর কোনো ভবনে আমি শুনিনি যে লিফট রয়েছে। এই ভবনেই কিন্তু তোমরা লিফটটা পাবে। আর এখানে দেখো চারপাশটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো এই যশোদান ভবনটার ভেতরটা। আর ওপরে এই নারায়ণ দেখো কি সুন্দর করে ড্রয়িং করা হয়েছে, অসাধারণ লাগছে দেখতে। আর চারপাশে কিন্তু এরকম রাধাকৃষ্ণের ছবি দিয়ে খুব সুন্দর করেই সাজানো। আর এদিকে তোজবাবু দেখো ভীষণ খুশি হয়ে গেছে, কিন্তু ঘুরতে বেরোলে তার খুশি ডবল হয়ে যায়। আমার তোজো সোনা খুব খুশি হয়ে গেছে। আমাদের রুম দেওয়া হয়েছিল সেকেন্ড ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোরে ঠিক আমাদের রুমের বাইরে এই যে নারায়ণের যে ছবি করা হয়েছে সেটা কিন্তু দারুণ দেখাচ্ছিল। নিচ থেকে একটু ছোট মনে হলেও ওপরের থেকে কিন্তু দারুণ দৃশ্যমান। আর খুব সুন্দর নিখুঁত হাতের কাজের সাথে সুন্দরভাবে গীতার কিছু শ্লোক। বিশ্বাস করো আমি না মুগ্ধ হয়ে গেছিলাম চারপাশটা দেখে। আর চলো আমাদের রুমটাও তোমাদের দেখিয়ে দিই। এটা হলো পুরোপুরি 2 BHK এর মতন। দেখো চারটে কিন্তু এখানে সিঙ্গেল বেড আছে, এখানে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর রয়েছে একটা ড্রেসিং টেবিলের মতন যেখানে চেয়ার, আয়না আর একটা এরকম টেবিল রয়েছে, যেখানে কিন্তু ড্রয়ার ট্রয়ার রয়েছে যেখানে তোমরা সবকিছু রাখতে পারবে। আর এখানে সবার জন্য চাদর, বালিশ আর টাওয়ালও দেওয়া ছিল। আর জানলাগুলো ছিল কিন্তু বিশাল বিশাল, যেখান থেকে কিন্তু পর্যাপ্ত আলো তোমার ঘরে অনায়াসেই আসবে। আর দেখো এরকম বাইরের থেকেও কিন্তু ভেতরের ঘরটা আরো বড় লাগছিল আমার। আর ভেতরের ঘরে 2টো বেড ছিল, আর এই দেখো এত বড় জানলা। আর সেখান থেকে কিন্তু বাইরেটা দেখতে অসাধারণ লাগছিল। আর এই দেখো 3 মূর্তির কাজ, খুশির ঠিকানা নেই। এত খুশি হয়ে গেছে নাচতে আরম্ভ করে দিয়েছে। আর তোজবাবু দেখো বন্ধুদের পেয়ে দারুণ খুশি। আর এই হলো দেখো টয়লেটটাও কিন্তু একদম ঝাঁ চকচকে পরিষ্কার, যেখানে গিজার, শাওয়ার তোমরা সবকিছুই পেয়ে যাবে। কোমোট একদম সবকিছুই রয়েছে, ভীষণই সুন্দর। যেহেতু অনেকটাই গরম আর খুব জার্নি হয়ে গেছিল, তাই আমরা খুব ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে আবারও পৌঁছালাম নিচে। আর সেখানে যেহেতু প্রসাদ পাবো, তাই আমরা সবাই মিলেই পৌঁছালাম। আর প্রসাদ পাওয়ার জন্য কিন্তু তোমাদের আগে থেকে টিকিট কাটতে হবে। বেলা 12টা অবধি কিন্তু টিকিট দেয়, তাই আমরা সবাই মিলে আগে থেকেই টিকিটটা কেটে নিয়েছিলাম। আর এই দেখো লম্বা একটা লাইন প্রসাদ পাওয়ার জন্য। আর একসাথে সবাই মিলে বসে প্রসাদ খাওয়ার জন্য কিন্তু এরকম ভেতরে এসি রুমের ব্যবস্থা রয়েছে, যেখানে কিন্তু সবাই একসাথে প্রসাদ পেতে পারো। আর আমরাও অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরাও পৌঁছালাম রুমটার ভেতরে। আর সেখানে গিয়ে প্রসাদ পেলাম। বসার পর কিন্তু আমাদের একটুও ওয়েট করতে হয়নি, কারণ সঙ্গে সঙ্গেই খাবার পেয়ে গেলাম আমরা। আর ওদের কিন্তু এরকমই, কাউকেই ওরা ওয়েট করায় না। আর সঙ্গে সঙ্গেই দেখো আমাদের খাবার চলে এলো, আমাদের একদম থালি সিস্টেমের খাবার দাবার চলে এলো। আর সেটা কিন্তু একদম হাইজিন মেনটেন করেই ওরা করে, আর ভীষণ সুন্দরভাবে তোমাদের সামনে পরিবেশন করবে। আর এখানে কিন্তু সবগুলোই ভেজ, আর সেগুলো কিন্তু দারুণ টেস্টি। এর মধ্যে ছিল কিন্তু ভাত, রুটি, বেগুনি, স্যালাড, এখানে ছিল ডাল আর পাঁচমিশালি সবজি, শুক্তো, আর এখানে রয়েছে মটর পনির, চাটনি আর খাঁটি দুধের তৈরি পায়েস, আর সেই দুধের তৈরি মিষ্টি। আচ্ছা তুমি একা খাবে, খাও। তারপর আমরা ঠাকুরকে প্রণাম করে শুরু করলাম খাওয়া দাওয়া। বিশ্বাস করো এরকম টেস্টি খাবার কিন্তু আমি আগে কখনো খাইনি। নিরামিষ হলেও এত সুন্দর যে টেস্ট, সত্যি বলছি তোমরা না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। একদম স্বর্গীয় অনুভূতি। 2 দিনের জন্য টেনশন, চিন্তা ভাবনা এই সব কিছু ভুলে 1-2 দিনের জন্য চলে এসো মায়াপুরে। এই মায়াপুর থেকে কিন্তু তোমরা অনেকটা শান্তি সঞ্চয় করে বাড়ি ফিরবে, কথা দিলাম। আর এই মায়াপুর একরকম মায়ার জগৎ, তুমি অনায়াসেই বুঝতে পারবে এখানে কতটা শান্তি।
তারপর বিকেল হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আবারও বেরিয়ে পড়লাম রাধা মাধবের মন্দিরের দিকে। আর দেখো যেতে যেতে দেখলাম ফুচকা। যাই হোক, ফুচকা দেখে লোভ সামলাতে না পারলেও সেদিন আর ফুচকাটা খাওয়া হয়নি। মন্দিরে যাওয়ার আগেই কিন্তু দেখলাম অনেকে মিলে একসাথে নাচে গানে আর সংকীর্তনে মেতে আছে। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। মন্দিরের ভেতরে যেহেতু কোনো রকম কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তাই মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে গিয়ে তোমাদের দেখাতে পারলাম না। বাইরে কিন্তু জায়েন্ট স্ক্রিনে এরকম আরতি বা এরকম কীর্তন সবই এখানে জায়েন্ট স্ক্রিনে দেখানো হয়, তো সেখান থেকেই একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। মায়াপুর মন্দিরের ভেতরেই কিন্তু তোমরা এরকম প্রচুর দোকান পেয়ে যাবে, যেখানে কিন্তু স্ন্যাক্স আর বিভিন্ন রকম মিষ্টি, ঘি এই সব কিছুই তোমরা পেয়ে যাবে। আরও অনেক রকম খাওয়া দাওয়ার আইটেমও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তারপর আমরা মায়াপুর মন্দিরের ভেতরেই অনেক রকম কেনাকাটার জায়গাও রয়েছে, আর আমরা সেখানেই পৌঁছালাম। আর এই দেখো জগন্নাথ দেবের দর্শনও আমাদের হয়ে গেল। আর সেখানে গিয়ে কিন্তু অনেক কিছু জিনিসই তোমরা ওখানে কেনাকাটা করতে পারবে। তার মধ্যে কিন্তু এখানে তুলসীর মালা, তারপরে গোপাল এই সব কিছুই রয়েছে। তার থেকেও রয়েছে জামা কাপড়। এখানে কিন্তু সবাই প্রায় গোপী ড্রেস পরে থাকে আসলে, তাই আমরা ইচ্ছা ছিল একটা গোপী ড্রেস নেওয়ার। আর এই দেখো মন্দিরটাও রয়েছে, আর এই মন্দিরে কিন্তু এবার একদম যাওয়াই হয়ে ওঠেনি, এতটাই রোদ ছিল আমরা যেতে পারিনি। আর এই দেখো বাইরে কিন্তু এরকম প্রচুর ড্রেসের দোকান তোমরা পেয়ে যাবে, যেখান থেকে কিন্তু তোমরা গোপী ড্রেস অনায়াসেই কিনতে পারো, যেগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে হয়। কেনাকাটা সেরে আমরা আবারও ফিরলাম যশোদান ভবনে।
আর এখানে দেখো সন্ধ্যাবেলাতে কিন্তু দারুণ সুন্দর চারপাশ লাইট দিয়ে সাজিয়েছে, তাই ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর তোমাদের বলে রাখি এখানে কিন্তু ডিনার টাইম রাত 9টা অবধি। আর এখানে তোমাকে 5টার মধ্যেই, বিকাল 5টার মধ্যেই কুপন কেটে নিতে হবে রাতের ডিনারের জন্য। আর রাতের ডিনারের জন্য কিন্তু ভেতরেই ব্যবস্থা থাকে। তো চলো সব কিছুই তোমাদের দেখাবো। এখানে অনেক তাড়াতাড়ি কিন্তু ডিনার করে নিতে হয়, মোটামুটি 7টা থেকে 9টার মধ্যেই এখানে ডিনার কমপ্লিট করে নিতে হবে। তাই আমরাও ডিনার জন্য ওয়েট করছিলাম। আর ওয়েট করার পর আমরাও কিন্তু গিয়ে পৌঁছালাম আমাদের ডাইনিং রুমে। আর সেখানে গিয়ে আমরা আবারও পেলাম প্রসাদ। আর প্রসাদে কি কি ছিল চলো তোমাদের দেখিয়ে দিই। প্রসাদে কিন্তু দুপুরবেলার মতোই এখানে থালি সিস্টেম ছিল, যেখানে কিন্তু অনেক রকম সবজি ছিল, কিন্তু দুপুরের আইটেমগুলো নয়, একটু চেঞ্জ ছিল। এখানে ছিল ভাত, রুটি, বেগুনি, আলু বরবটির তরকারি, আর ছিল রাজমা আর বাঁধাকপির তরকারি, ডাল, আর ছিল রসগোল্লা। এই দিয়ে কিন্তু রাত্রেবেলা আমরা ডিনারটা সেরেছিলাম। ভগবানের প্রসাদ পেয়ে রাতের ডিনারটা কমপ্লিট করলাম। আর আজকের ভিডিওটা এই অবধি। এরপরেও কিন্তু মায়াপুরের আরেকটা ব্লগও তোমাদের কাছে নিয়ে আসবো, তার জন্য কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর নতুন বন্ধু থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের আমার এই মায়াপুর ভ্রমণটা কেমন লাগলো। আর অবশ্যই পাশে থেকো, ফুল ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো, অনেক কষ্ট করে বানাতে হয়, তার জন্য সবসময় বলি ফুল ভিডিওটা দেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।